অতএব মানুষকে তারপরে আমাদের দল, আমাদের নেতা বলে দিয়েছে কোথাও কোনো জুলুম হইতে পারবে না, কোথাও কোনো অত্যাচার হইতে পারবে না। জাতীয়বাদী দল অত্যাচারী দল নয়, জাতীয়বাদী দল মানুষের সংগঠনের দল না। কেউ যদি এই কাজে সংশ্লিষ্ট থাকেন বা করেন, সে তার নিজ দায়িত্বে করবেন, আমাদের দল তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেবে। এখানে আরেকটি কথা খুব জরুরি, হিন্দু সম্প্রদায়ের বিরুদ্ধে মামলা দেওয়া যাবে না। কেন দেওয়া যাবে না ভাই? দেওয়া যাবে না কেন? যদি সে অপরাধ করে থাকে অবশ্যই দেওয়া হবে। আর যদি সে অপরাধ না করে, কোন নিরপরাধকে যদি অন্যায় ভাবে মামলা দেয়, তার প্রতিবাদ করা হবে, তাকে ছাড় দেওয়া হবে না। আমাদের দলের নির্দেশনা আছে, একটি নির্ভর ব্যক্তিকে যদি অপরাধীর দিকে দুইটি অপরাধীকে ছাড় দিতে হয়, তা দেব, কিন্তু তবুও একটি নিরপরাধ লোক এই মামলায় জড়াবে না, গ্যারান্টি। 4 তারিখে যখন এই কমলবতী শিশুরা যখন আমাদের নতুন বাংলাদেশ উপহার দেয়, বাজেট করে যে নেককার জনক ঘটনা ঘটেছে, শত শত হাজার হাজার রাউন্ড গুলি করে শত শত আমাদের আহত হয় নাই, তাদের জন্য মামলা হবে না? আমরা যাচাই বাছাই করছি। বাজিতপুর উপজেলা বিএনপি, বাজিতপুর পৌর বিএনপি এখন পর্যন্ত কোনো মামলা করে নাই। তার কারণ কোন নিরীহ ব্যক্তি যাতে এই মামলার মধ্যে না পড়ে। আমরা যাচাই বাছাই করে দেখছি, এই পর্যন্ত আমার নিরীক্ষণে হিন্দু সম্প্রদায়ের একজন বা দুইজনের নাম পাওয়া গেছে, তাও আমরা দেখছি সে জড়িত কিনা। যদি জড়িত না হয়, কোন অবস্থায় তাকে মামলা দেওয়া হবে না। আর যদি জড়িত হয়, এটা ছাড় দেওয়ার দায়িত্ব আমার না, এটা আইন প্রয়োগকারী সংস্থা তাদের। হিন্দু মুসলমান বৌদ্ধ খ্রিস্টান বলতে আমি কেউ কিছু বুঝি না। আমরা বুঝি আমরা সকলে মিলে একই ধর্মের, একই বর্ণের, একই সাথে একসাথে সহবাস করার লোক। আপনারা লক্ষ্য করবেন, ইদানিং আমাদের পার্শ্ববর্তী দেশ ভারতের টিভি চ্যানেলে এমন ভাবে প্রচার করছেন যে হাজার হাজার হিন্দু এই দেশ থেকে পালিয়ে বড় হয়ে গেছে। গেছে কিনা? এলাকা ছেড়ে গেছে? হিন্দু সম্প্রদায় গেছে? আপনারা সজাগ থাকবেন এই অপপ্রচারের জন্য। এই দলকে বর্তমানে যারা এই কমলবতী শিশুরা তাদের আন্দোলনের ফসল হিসেবে নতুন বাংলাদেশ আমাদের উপহার দিয়েছে, বিএনপি, জামাতে ইসলামী, সকল দেশের সকল অঙ্গ সংগঠন আমরা নতুন বাংলাদেশ গড়ার লক্ষ্যে আমরা এগিয়ে যাচ্ছি। অন্তর্বর্তীকালীন সরকার এসেছেন, তাদের সহায়তা করা আমার দায়িত্ব। সেনাবাহিনী এসেছেন, তাদের সাহায্য করা আমাদের দায়িত্ব।